বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য আমি যে রেসিপিটা নিয়ে এসেছি নিশ্চয়ই তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে, কারণ এই বর্ষাকালে আর ইলিশ মাছ দেখাবো না তোমাদের, সেটা কি হতে পারে? তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের একটা রেসিপি। বন্ধুরা, তোমরা হয়তো সর্ষে ইলিশ, ইলিশ পাথরি, ভাপা ইলিশ অনেক কিছু রেসিপি ট্রাই করেছো, কিন্তু ইলিশ মাছেরও যে একটু পাতলা করে কোনো ঝোল হয় আর সেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়, সেটা কি তোমরা জানো? যদি না জেনে থাকো তাহলে চলো আমাদের সাথে, আমরা তাহলে রেসিপিটা তোমাদেরকে দিয়ে দিই, তোমরাও একবার ট্রাই করে দেখো। আজকে তোমাদের আমি করে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তাহলে এর জন্য আমাদের বেগুনের প্রয়োজন, আর ইলিশ মাছের বেগুন জানো তো একটু ছোট সাইজের হয়। আমি এরকম সাইজের বেগুন পেয়েছি, তোমরা যদি এর থেকে আর একটু ছোট সাইজের পাও সেটা দিলেও ভালো হবে, আর যদি একান্তই না পাও তাহলে বড় সাইজের বেগুন নিয়েও তোমরা এরকমভাবে টুকরো করে কেটে নিতে পারো, তবে বেগুনের পিসগুলো একটু বড় সাইজের রাখবে। এবার বেগুনটাকে এরকম আমি 4 ফালা করে কেটে নিয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে তেলে আগে ভেজে নেব। দেখো এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর আমি সবকটা বেগুনকে তেল থেকে তুলে নিচ্ছি। তবে খেয়াল রাখবে বেগুনগুলো যেন একদম বেশি ভাজা না হয়ে যায়, আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে। ইলিশ মাছের সঙ্গে কিন্তু সর্ষের তেলের কম্বিনেশনটাই একদম ঠিকঠাক। এবার মাছগুলো ভাজার জন্য আমি ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। ইলিশ মাছও কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। দেখো এখানে আমি সব কটা মাছকে খুব হালকাভাবেই ভেজে নিয়েছি। দেখেই তোমরা বুঝতে পারছো মাছগুলো কিন্তু একদমই কড়া ভাজা নয়। এইবার এই মাছের তেলেই বাকি রান্নাটা করব। বন্ধুরা, এই রান্নাটা করার জন্য একদমই কম জিনিসপত্রের প্রয়োজন, মানে মশলাপাতির দরকার। আমি এই যে মাছের তেলটার মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু বাটা কাঁচা লঙ্কা ব্যবহার করো না, এই রান্নাটায় কিন্তু চেরা কাঁচা লঙ্কাটাই একদম ঠিকঠাক যায়। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার দিয়ে দেবো অল্প একটু জল, যাতে কোনোভাবেই মশলাটা আমার পুড়ে না যায়। এবার হালকা হাতে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো এখানে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা একদম রেডি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা পড়বে না। এবার প্রয়োজন মতো গরম জল আমি মিশিয়ে দেবো, মানে যে যতটা ঝোল রাখতে পছন্দ করবে সে ততটা জল মিশিয়ে দেবে। বন্ধুরা, ইলিশ মাছ রান্না করতে কিন্তু সত্যিই বেশি মশলাপাতির প্রয়োজন হয় না। কেন বলো তো? ইলিশ মাছের একটা আলাদাই গন্ধ আছে, বেশি মশলাপাতি দিলে তার গন্ধটাই চাপা পড়ে যায়। এবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার ভালো করে নুনটা মিশিয়ে দিয়ে ফুটতে দেবো আমি। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি ছেড়ে দেবো ঝোলের মধ্যে। এই রান্নাটা অবশ্য তোমরা আর একভাবে করতে পারো, বেগুনটা না ভেজেও কিন্তু এই রান্নাটা করা যায়। মানে কাঁচা বেগুন কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তবে আমাদের বাড়িতে সবাই একটু ভাজা বেগুন পছন্দ করে বলে আমি এইভাবেই রান্নাটা করেছি।
এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে বেগুনটাকে সেদ্ধ হতে দেবো, মানে ধরতে পারো তোমরা 5 থেকে 7 মিনিট। দেখো এখানে বেগুনটা আমার বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে, কারণ মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজা নেই। এবার মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি। বন্ধুরা, রেসিপিটা দিদিভাই যেভাবে স্টেপ বাই স্টেপ বললো তোমরা কিন্তু ঠিক এইভাবে করে কিন্তু ঘরে ট্রাই করো, আর আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা আমাদের এই রান্নাটা ফেসবুক পেজ থেকে দেখবে তারা কিন্তু ওই পেজটাকে অবশ্যই ফলো করে দেবে, দিয়ে আমাদের পাশে থাকবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকের এইখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে।